লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমার খাবার, তোমার অক্সিজেন, তোমার পানি বান্দা তুমি পাইতে পারো না, কারণ তোমার পিছনে বাধা আছে। হে মুমিন, ওই রিজিকের হকদার তুমি না, কারণ তুমি গুনাহগার। এই রিজিক তুমি পাও না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানানোর কারণে রিজিক বরাদ্দ করে দিয়েছি, কিন্তু এই রিজিকের পূর্ণ হকদার তুমি না, কারণ তোমার কাছ থেকে তোমার কাজ পর্যন্ত রিজিক পৌঁছাইতে গেলে অনেক বাধা আছে। গুনাহ হইল তোমার পিছনে মূল বাধা। ওই গুনার কারণে তোমার নামের বরাদ্দকৃত রিজিক তুমি পাওয়ার যোগ্য না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি খালেক নাম নিয়েছি, যেহেতু আমি রহমান নাম নিয়েছি, যেহেতু আমি রহিম নাম নিয়েছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার অথবা গুনাহগার যেই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছে পানি নামক নিয়ামত, বাতাস নামক নিয়ামত, বিভিন্ন খাদ্যের উপকরণ নামক নিয়ামত, এমনকি সুস্থতার নিয়ামত দেওয়ার জন্য আমার গুনাহগার এবং নেককার বান্দা, যে ধরনের বান্দাই হোক না কেন, এক ক্লাসের বান্দা, একবারে থার্ড ক্লাসের বান্দা, যে ক্লাসের বান্দাই হোক না কেন, সে চাই ইহুদি হোক, চাই সে বেঈমান হোক, চাই সে বুদ্ধ হোক, চাই সে নাসারা হোক, চাই সে বেদুইন হোক, চাই সে কাফের হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে তার কাছে রিজিক পৌঁছায় দেওয়ার জন্য 20 জন ফেরেশতা তার বডিতে ডিউটিতে লাগিয়ে রেখেছি। 10 জনের ডিউটি, রাত্রের বেলায় 10 জনের ডিউটি, দিনের বেলায় আপনার দেহে 10 জন ফেরেশতা ডিউটি করে, রাতের বেলায় আপনার শরীরে 10 জন ফেরেশতা ডিউটি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা কিসের মাধ্যমে জানোনি? তোমার জীবনটা হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। তোমার জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে। মনে রাখবা, আবার যেদিন তোমার হায়াত নামক বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে তোমার জীবন, তার মাধ্যমেই তোমার মরণ ঘটাইয়া দিব। কথাটা এখানে রাখেন, সামনে আরো কিছু কথা আছে, গুইরা কিন্তু আমি আবার এখানে আমরা কথা, ঠিক আছে না ভাইরা আমার? যে কথাটা বলতেছিলাম, এটা হলো 1 নাম্বার, মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের। এটা জোরে বলেন না, আরো জোরে বলেন। আর মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে তাদেরও জীবন আছে না নাই? কিন্তু মনে রাখবা, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে সব প্রাণীর জীবন তসবির মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির ছাড়া কোনো প্রাণী বাঁচে না। আপনার বাড়ির গরুরা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া বাঁচে না। যেদিন তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যায়, ওই দিন তার মরণ ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওরে দুনিয়ার মানুষ, ভালো করে কথা মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জবানে আমি আল্লাহ আমার জিকির চালু করে দিয়েছি। মানুষের জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণী, হাইওয়ান, জানোয়ারের প্রাণ, তাদের জীবন হলো জিকিরের মাধ্যমে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘর থেকে বের হয়েছেন, সাথে আবু বকর, উমর, উসমান, আলী, দামি দামি 4 জন সাহাবী। ওই 4 জন সাহাবীকে নিয়ে নবী কোথায় যান? হঠাৎ করে নবীজি তাকায় দেখেন একটা বালির কঙ্কর থেকে আওয়াজ আসতেছে। নবীজি বালিটারে হাতে নিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বালির ভিতর থেকে কি যেন গুনগুনি একটা আওয়াজ হয়।
আল্লাহর নবী বলেন, আবু বকর, উমর, উসমান, আলী রে, এটা কোনো আওয়াজ না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত আছে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদ নবীকে আমি আল্লাহ এমন সুর দিয়েছিলাম, তেলাওয়াত যখন হয়তো কোরআন শরীফে আল্লাহ বলছেন বানায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখখারাহা দাউদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলাম, উনি পশু পাখির বাসা বুঝতেন। রাতের গভীরে যে জঙ্গলে দিনের বেলায় মানুষ যায় না, এরকম জঙ্গলে হযরত দাউদ নবী যখন উনি তেলাওয়াত করতেন, জঙ্গলের চতুর্দিকে যত হিংস্র জানোয়ার চতুর্দিকে এসে সারিবদ্ধ হইতো। শুধু তাই না, দাউদ নবীর তেলাওয়াতে পাখিগুলো মাথার উপরে এসে সারিবদ্ধ হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দাউদের গভীর রজনীতে জিকিরের এই আওয়াজে পশু পাখিরাও সমস্বরে জিকির করত। ওই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছিলেন, ওই জিকিরটা গোটা জঙ্গল মাতোয়ারা হয়ে যেত। তাহলে এতক্ষণে আমি দুইটা কথা বুঝালাম, একটা হলো মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, এছাড়া অন্য প্রাণীর জীবন হইলো জিকিরের। মানুষের জীবন হলো কিসের মাধ্যমে? ফেরেশতা খাদেমের মাধ্যমে। আর ওই ফেরেশতা খাদেমের মাধ্যমে আমার মরণ হয়ে যায়। ভাইরা আমার, আজরাইল কিন্তু আমাদের দিন তারিখ ডেট জানে না। যেই ফেরেশতা আপনি আমার রূহ কবজ করবে, এই আজরাইলেরও তারিখটা জানা নাই, কোন দিন আমাদের মরণ হবে, কোন দিন রূহ কবজ করতে হবে। এই আজরাইলেও এই কথা জানে না। আজরাইলও জানে না, তে নেয় কেমনে? আর কথা কয় না। আজরাইলে জানে না, তে নেয় কেমনে? না জানলে আপনি তো কিতা কই নজর তাওলা জল আওয়াজ না রে ভাই, বেজাল আছে একটু পরে ফিমু। আজরাইলে জানে না কোন সময় রূহ নেবে, আবার ডিউটি দেয় মাঝে মাঝে, কিন্তু সে কিন্তু জানে না কখন কার জায়গায় যাইতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, 7 আসমান পানি দিয়া, 7টা শূন্যস্থান পানি দিয়া আমার সাথে একটা অফিসওয়ালার মোলাকাত হইল। একটা অফিস দেখলাম। ওই অফিসটা দেখার পরে আমার সাথে আছেন জিবরাইল। ওনারে ডাক দিয়ে বললাম, ইয়া আখি জিবরাইল, আমাকে আপনি জানায় দেন গো, এই অফিসটা কার? বড় সুন্দর মনোরম পরিবেশ। এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো ইসরাফিলের। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই অফিসটা হলো মিকাইল আলাইহিস সালামের। সর্বপ্রথম অফিস হলো মিকাইল আলাইহিস সালামের। ওই অফিসে থেকে তামাম পৃথিবী জুড়ে বৃষ্টি পরিচালনার কাজে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এবার একটা শূন্যস্থান পানি দিলাম। শূন্যস্থানটা পানি দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে আরেকটা অফিস পাইলাম। ওই অফিসটা যখন পাইলাম, আমি ডাক দিয়ে বললাম, ও ভাই জিবরাইল, বলো তো এই অফিসটা কার? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমাদের বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই অফিসে থেকে সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে। সিংহাসন ধারণ করে দাঁড়ায় আছে উনি। কোন দিন আল্লাহ হুকুম দিবে, জমিন আসমান সব ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইসরাফিলের এই দৃশ্য দেখা নবীজিকে জিবরাইল বলেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বহু দূর আপনার গন্তব্য। এবার আল্লাহর নবী আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন। শূন্যস্থানটা পাড়ি দেওয়ার পর আরেকটা অফিস আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই অফিসটা কোন অফিস? এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফিসটা হলো আমি আপনার সাথে আছি, মানে আমি জিবরাইলের। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী 7 আসমান পানি দিয়া, 7টা শূন্যস্থান পানি দিয়া সর্বপ্রথম হযরত
মিকাইল আলাইহিস সালামের অফিস পাইলেন। এরপরে এই অফিসটা পানি দেওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এরপরে 3 নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আরেকটা শূন্যস্থান পানি দেওয়ার পর চতুর্থ জায়গায় গিয়া আরেকটা অফিস দেখতে পাইলেন। অন্য অফিসের চাইতে এই অফিসে মাল সরঞ্জাম একটু বেশি। ওই অফিসে একজন ফেরেশতা দেখা যায় তার বাপ তাল তুল ঠিক নাই, তার দৃশ্য আলাদা। অন্যান্য ফেরেশতারে দেখলে তো একটু মায়া লাগছে, এরে যে দেখছে নবীজি কয় ওরে দেখা দেখি ওর কোনো মায়া দয়া নাই, এর স্টাইলটা আলাদা। নবীজি বলেন ওই 4 নম্বর অফিসের ভিতরে তার ডিজাইন আলাদা, তার স্টাইল আলাদা। ওই অফিসে মাল মেডিসিন একটু বেশি আছে। অফিসটা কার অফিস? ও জিবরাইল, ওই অফিসের স্টাইল আলাদা রে, এটার ডিজাইনও আলাদা। এমনি আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন না গো, এই অফিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মায়া দয়াহীন হৃদয় একটা ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত আজরাইল। এই আজরাইলের অফিসটা আপনি এখন হাজির হইছেন। আল্লাহর নবী বলেন ওই আজরাইলের অফিসে বিরাট বড় একটা বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে আমার নাম আছে, আমার আব্বার নাম আছে, আমার মায়ের নাম আছে। শুধু তাই না, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার জেলা, আপনার মহল্লা সকলের নাম আছে, খালি হাসিনার নামটা নাই। ওই অফিসের ভিতরে বিরাট বড় একটা বোর্ড। এই বোর্ডটার ভিতরে আপনি আমার সকলের নাম, আপনার বাবার নাম, আমার বাবার নাম, মায়ের নাম, সকলের নাম আছে। ওই অফিসের ভিতরে যখনই মাত্র আল্লাহর নবী গেলেন, নবীজি বলেন এই অফিসটা কার? কয় এটা হলো মালাকুল মউতের অফিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই অফিসটা দেখলেন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, জানো যে লোকটা অফিসের ভিতরে দেখলাম তার ডিজাইনটা কেমন? আপনাদের কইতাম নি রে। ইমাম মাকাতিল বলেন আজরাইলের দৃশ্যটা কেমন? ওরে আমার উম্মত ভালো করে মনে করো, আজরাইল আলাইহিস সালামের অফিসের ভিতরে আজরাইলের সাথে আমি নবীর মুলাকাত হয়ে গেল। আজরাইলের সাথে যখন আমি নবীর মুলাকাত হলো, আমি তাকায়া দেখি তার দৃশ্য, তার ডিজাইনটা হলো আজরাইলের 4টি পাকা আছে, 4টা পাকা। আজরাইলের 6টা চেহারা আছে। আজরাইলের 4টা পাকা, 6টা চেহারা। ডানে একটা চেহারা, বামে একটা চেহারা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা, আরেকটা হলো উপরে, আরেকটা হইল নিচে। এবার আপনারা বুঝে থাকলে বলুন, এমন একটা ডিজাইনের মানুষ যদি রাত্রে 1টার সময় আপনার উঠানে দেখেন, আপনার যশোর সদর হাসপাতালে নেওয়ার টাইম পাই মনি? ইমাম মাকাতিল বলেন আজরাইলের 4টে ডানা, 6টা মুখ আছে। আর আজরাইলের সমস্ত শরীর চোখ দিয়ে ঢাকা। চোখ কি পরিমাণ আছে? ইমাম মাকাতিল জানায় দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে শেষ মানুষটা পর্যন্ত সংখ্যায় যত হবে, আজরাইলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এতগুলো চোখ আছে। আজরাইলের চোখের সংখ্যা তত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষটা পর্যন্ত দুনিয়ায় আসবে যত, তার চোখের সংখ্যা এত। এই ভয়ঙ্কর ডিজাইনটা দেখা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও বড় আশ্চর্য হইলেন। ইয়েস জিবরাইল, তার ডিজাইনটা এত ভয়ঙ্কর, কার সামনে সে হাজির হবে? এবার জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই আজরাইল যখন কারো সামনে হাজির হবে গো, তারে দেখলে আর কেউ দুনিয়ায় থাকে না। এটা বড় আজব মানুষ, এটা আজব ফেরেশতা। একবার যদি কেউ তাকে দেখে সে আর দুনিয়ায় থাকে না। ভাইরা আমার, এবার যে ডিজাইনটা বললাম, একটু ডিজাইনটা চোখে কল্পনা করেন দেখি আপনারা। আল্লাহর বান্দা ইমাম মাকাতিল জানায় দেয় আজরাইলের হলো 4টি ডানা আছে, 6টা চেহারা, গোটা শরীর জুড়ে শুধু তার চোখ বিশিষ্ট। ওই আজরাইলের দৃশ্যটা এত ভয়ঙ্কর। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ইন্তেকালের আগে আসবেন। এই যে বলছিলাম, মানুষের জিন্দেগি হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে,
আবার মানুষের মরণটাও হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে। এবার আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময়, মৃত্যুর স্থান, মৃত্যুর তারিখ জানে না, কিন্তু তারপরেও আজরাইল ওয়াকিবহাল কেমনে হয়? কয় যখন লোকটা 40-এ পড়ে যায়, 40-এ পড়ে যায় মানে এই লোকটার ইন্তেকালের আর 40 দিন বাকি আছে। 39 দিনের মাথায় লোকটা 40 দিন, আজরাইল 39 দিন মাথায় অবগত হইয়া যায়, কিন্তু এর আগে তার আলামত প্রকাশ পায়। 40 দিন আগে লোকটার যখন 40-এ পড়ে যায়, তখন তার যে খাদেম ফেরেশতারা আছে, যে অক্সিজেন পৌঁছানোর কাজে নিয়োজিত ছিল, যে কিনা আপনার খাদ্য পৌঁছানোর কাজে নিযুক্ত ছিল, যেই ফেরেশতা আমার আপনার কাছে বাতাস পৌঁছানোর কাজে, যেই ফেরেশতা আপনি আমার কাছে আল্লাহর বিভিন্ন নিয়ামত পৌঁছানোর কাজে দায়িত্বে ছিল, ওই ফেরেশতাটা লোকটা 40-এ পড়ে যাওয়ার পরে ফেরেশতারা ডাইরেক্ট আজরাইলের অফিসে গিয়ে রিপোর্ট পেশ করে, রে আজরাইল, দুনিয়ায় যশোর জেলা নামক এলাকায় আবাদ কসুয়া ওই এলাকায় অমুকের ছেলে অমুকের কাছে আমাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানায় দেয়, ফেরেশতা যারা খাদেমের কাজে নিযুক্ত ছিল, ওই ফেরেশতারা বান্দা যখন 40-এর ভিতরে পৌঁছে যায়, ওই খাদেম ফেরেশতারা আজরাইলের অফিসে গিয়া আপনি আমার ব্যাপারে রিপোর্ট পেশ করে, ও আজরাইল, দুনিয়ায় অমুক এলাকার অমুকের সন্তান অমুকের কাছে আমি পানি পৌঁছানোর কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু দুনিয়ায় কোনো পানির অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দকৃত পানি আর আমি নজরে দেখি না। শুধু তাই না, যেই ফেরেশতা আপনার খাদ্য পৌঁছানোর কাজে নিযুক্ত ছিল, এই ফেরেশতা গিয়ে বলবে, একটু আগে যে আপনার কাছে যার নামে রিপোর্ট পেশ করলো, ওই লোকের খাদ্য পৌঁছানোর কাজে আমি নিযুক্ত ছিলাম। এখন দুনিয়ায় খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের খাদ্য আমি আর দেখি না। এইভাবে যখন রিপোর্ট পেশ করবে, লোকটা নেককার না বদকার, এমনি ওই আজরাইলের যে বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে একটা সিগন্যাল দেখা যায়। সিগন্যালটা হলো, যেভাবে আমরা কম্পিউটারের স্ক্রিনের ভিতরে কোনো কিছুকে জুম করি, লক্ষ লক্ষ অগণিত নামের ভিতর থেকে ওই নামটা জুম আকারে আজরাইলের নজরে আসে, মোটা করে দেখায়। নামটা যখন জুম হয়, ওই বোর্ডে তার নামটা জুম আকারে যখন দেখা যায়, এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে লোকটা নেককার অথবা বদকার যদি হয়, নেককার যদি হয়, ওই জুমকৃত নামের চতুর্দিকে একটা নুরানি লাইটের ফোকাস দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বোর্ডে যখন নামটা জুম হয়, ও কচুয়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনবা, ভুল করবে না। আজরাইলে যখন নামটা জুম হয়, নেককার যদি হওরে, রাতের গভীরে যদি তাহাজ্জুদের কান্না তোমার চোখের পানি থাকে রে, আর যদি 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়া থাকো, হালাল যদি খাইয়া থাকো, যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাইখা আলেমের সাথে মহব্বত রাইখা মরো, যদি তোমার সম্পর্কটা এমন হয়, এমনি তোমার নামের চতুর্পাশে এই যে বড় করে নামটা নিয়ে আসলো, এই নামের চতুর্দিকে নূরের একটা বাতি জ্বলবে। আর যদি বদকার হয়, নামের চতুর্দিকে কালো একটা দাগ পড়ে যায়। এবার আজরাইলের আর বুঝতে বাকি নাই লোকটা নেককার না বদকার। আল্লাহর রাসূল বলেন, আজরাইলের পাওয়ার কেমন জানুনি রে উম্মত, রে উম্মত, আজরাইল তামাম দুনিয়াতে রূহ কবজের কাজ করে, সে ক্লান্ত হয় না। নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, ও আমার মায়ার উম্মত, তুমি যদি খানা খাও, তোমার প্লেটের চতুর্দিকে বিভিন্ন আইটেম থাকে, যেমন কাঁচা জাল, যেমন শশা, যেমন মূলা, যেমন টমাটা, রজুরে কণ্ঠে কিনা, যেমন মাছ ভাজি, যেমন গুস্ত, যেমন পাতলা ডাউল, ওই আইটেমগুলো থাকে আপনার প্লেটের চতুর্দিকে। এই আইটেমগুলো থাকলে, বুঝে থাকলে বলুন, আপনার নিয়ে খাইতে কি কোনো অসুবিধা হয়? কষ্ট হয় না, বরং আরো মজা লাগে। প্রথম যখন আপনি একটা বাজি নেবেন, তার স্বাদ একরকম, এবার একটা গরুর গোশত যদি মারে, স্বাদটা আরেক রকম, সাথে যদি একটু খাসির গোশত থাকে, তাইলে স্বাদটা আরেক রকম। আমি বলতে চাইছিলাম,
যেমন ভাবে খাবারের প্লেটের চতুর্দিকে আপনি যখন খাবারগুলা খাইতে থাকেন তখন আপনার কষ্ট লাগে না, শুধু মজা লাগে আর আপনি আরাম পান। ঠিক তেমনি ভাবে আজরাইলের চতুর্দিকে অসংখ্য গণিত মানুষের রূহ কবজের দায়িত্ব আছে, কিন্তু এটা তার কাছে একটা প্লেটের মতো, যাকে নেয় তার কিন্তু মজা লাগে, আবার নেয় মজা লাগে। নবীজি বলেন তার দৃশ্যটা এমন, খাবারের চতুর্দিকে প্লেটের চতুর্দিকে যেমন খাবারের আইটেম খাইতে তোমার কষ্ট লাগে না, আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার সমস্ত জীবের রূহ কবজ করতে আজরাইলের বিন্দু পরিমাণ কষ্ট লাগে না, বরং মজা লাগে, মারতে বড় ভালো লাগে তার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে দুনিয়ার উম্মতেরা, ওই আজরাইলের পাওয়ারটা এমন, তামাম দুনিয়ায় মুহূর্তের ভিতরে চক্কর দিতে পারে, আর সে তার প্রতিনিধি পাঠায়া দেয়। ভাইরা আমার, এতক্ষণ আপনাদেরকে আমি বোঝালাম যে মানুষের জীবন হলো ফেরেশতা খাদেমের মাধ্যমে, আবার তার মরণও ফেরেশতা খাদেমের